অনেক ক্ষেত্রে দেখা যায় আজকাল কম বেশি প্রায় সবাই লাল তিলক কপালে লাগিয়ে কর্মে বেরোচ্ছেন, বা যে কোনো কর্মে বেরোনোর আগে লাল তিলক কপালে লাগিয়েছেন, বা যারা ঘরে থাকেন তারাও অনেকে ব্যবহার করেন। যাদের জন্মকুণ্ডলীতে রবি গ্রহটি ষষ্ঠভাবে পজিটিভ, তারা লাল তিলক বর্জন করুন, অ্যাগ্রেসিভ নেচার বাড়িয়ে দেবে। এবার আসি মূল আলোচনায়। যাদের জন্মকুণ্ডলীতে রবি গ্রহ পীড়িত অবস্থায় রয়েছে তাদের ক্ষেত্রে বেশ কিছু জিনিস লক্ষণীয়। প্রথমত, তাদের ইমিউনিটি সিস্টেমে একটা সমস্যা দেখা দেবে, শরীরের ঊর্জার প্রভাব কম থাকবে, ভিটামিন ডি এর অভাব কম দেখা দেবে, ডান চোখের সমস্যা দেখা দেবে, হাইপার অ্যাসিডিটিতে ভুগবেন, হাড় অথবা দাঁতের কোনো সমস্যায় ভুগতে পারেন, পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সহিত মতবিরোধ হতে পারে, অফিসে বসের সহিত মতবিরোধ হতে পারে, অফিসে সমস্যা লিটিগেশনে পড়তে পারে, পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদের সম্মুখীন হতে পারে, অথবা আইনগত কোনো সমস্যায় জর্জরিত হতে পারে। প্রতি রবিবার পাখিদের গম খাওয়ান, একটা ছোট তামার টুকরো রবিবার দিন প্রবাহিত জলে অর্পণ করুন, সূর্যদেবকে জল অর্পণ করুন, সকালবেলা স্নানের পরে সূর্যদেবকে জল অর্পণ করুন। অন্যথায় কুণ্ডলীর যথাযথ বিশ্লেষণ করিয়ে সঠিক প্রতিকার গ্রহণ করুন, নচেত সমাজে প্রতিষ্ঠা পেতে প্রচুর স্ট্রাগলের সম্মুখীন হতে হবে, প্রচুর স্ট্রাগল করতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।